আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ট্রাম্পের লাস্ট ওয়ার্নিং নিয়ে যা বলল হামাস। এরপর জানিয়ে দিব চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের। এদিকে জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4। আরও জানিয়ে দিব ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করছে হামাসের অভিযোগ। সর্বশেষ জানিয়ে দিব প্রথমবারের মতো ন্যাটোতে যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব সুইডেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ট্রাম্পের লাস্ট ওয়ার্নিং নিয়ে যা বলল হামাস। অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজার অধিবাসীদের লাস্ট ওয়ার্নিং দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে হামাস বলছে, ট্রাম্পের এমন হুমকি গাজা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে যেতে নেতানিয়াহুকে উৎসাহিত করছে। খবর আল জাজিরার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হামাসকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, এটা আপনাদের জন্য শেষ সতর্কবার্তা। হামাস নেতাদের এখনই গাজা ছেড়ে চলে যেতে হবে, আপনাদের এখনও সুযোগ আছে। গাজাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আর গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি তোমরা জিম্মিদের আটকে রাখো তাহলে ভালো হবে না। যদি তোমরা সেটা করো তাহলে তোমরা সব মারা যাবে। বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নাও। ট্রাম্পের এ বক্তব্যের জবাবে হামাস বলেছে, বারবার মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে এবং গাজাবাসীদের ওপর ইসরায়েলি অবরোধ আরও তীব্র করতে সহায়ক ভূমিকা রাখছে। বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানাউয়া বলেন, অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো দখলদার ইসরায়েলকে দ্বিতীয় দফার যুদ্ধবিরতিকে এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিরতি চুক্তির আইন মেনে চলা। গত 19 জানুয়ারিতে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে অবশিষ্ট জিম্মিকে মুক্তি দেওয়া এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা অংশ নেওয়ার কথা বলা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তির মেয়াদ শেষ হয় গত শনিবার, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে অস্বীকার করেছে। সেই সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে চীন। এর জবাবে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে। এর জবাবে বেইজিং ও ওয়াশিংটনের কৃষিপণ্য আমদানির ওপর 10 থেকে 15% শুল্ক বসায়। এসব উত্তেজনার মধ্যেই দুই দেশ একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের চীনের দূতাবাস বলছে, যদি ওয়াশিংটন যুদ্ধই চায়, তা বাণিজ্য যুদ্ধ হোক, শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যে কোনো যুদ্ধ, শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছে বেইজিং। জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা প্রস্তুত। যারা শান্তির জন্য আকাঙ্ক্ষা করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। পিট হেগসেথ আরও বলেন, আমরা এমন এক বিপজ্জনক পৃথিবীতে বাস করছি যেখানে শক্তিশালী উত্থানশীল দেশগুলোর মতাদর্শ একেবারেই ভিন্ন, আর দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছে, প্রযুক্তি আধুনিকীকরণ করছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিতে চায়। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। এদিকে শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প ট্রুডো ফোনালাপের পরও কোনো সমাধান আসেনি। উল্টো ট্রুডোকে গভর্নর বলে
ফের কটাক্ষ করেছেন ট্রাম্প। তবে কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্রাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরোপুরি শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেয়া এবং কোনো ধরনের মধ্যস্থতা মেনে নেওয়া হবে না। জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4। ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রাইভি রিগ শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শহরটিতে বেড়ে উঠেছেন। এ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। খবর বিবিসির। নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গেই লিসাক বলেন, রাতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্রাইভিরিগে 4 জন নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এ ঘটনায় জেলেনস্কি বলেছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোটেলে আঘাত হেনেছে। হামলার ঠিক আগে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক সহ একটি মানবাধিকার সংস্থার স্বেচ্ছাসেবকরা ওই হোটেলে চেক ইন করেছিলেন। সময় মতো ঘর থেকে নেমে আসতে পেরেই প্রাণে বেঁচে গেছেন তারা। ওই হোটেলটির ধ্বংসস্তূপের নিচ থেকে 14 জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ওই হোটেলের পাশাপাশি 14টি অ্যাপার্টমেন্ট ভবন, একটি ডাকঘর, প্রায় 2 ডজন গাড়ি, একটি সাংস্কৃতিক সংগঠন ও 12টি দোকান ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা পরে জানান, আরও উত্তরের দিকে সুমি অঞ্চলে একটি সংরক্ষণাগার আক্রমণ হলে একজন নিরাপত্তা কর্মী নিহত হন। মূল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় 70 কিলোমিটার উত্তর পশ্চিমে ক্রাইভি রিগের অবস্থান। যুদ্ধের আগে সেখানে প্রায় 6 লাখ মানুষ বসবাস করতেন। ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করছে হামাসের অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর্যুপরি হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করতে উৎসাহিত করেছে বলে অভিযোগ করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এক বার্তায় হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানৌয়া বলেন, বাদবাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সর্বোত্তম উপায় হল যুদ্ধবিরতিকে দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া, মধ্যস্থতাকারীদের পৃষ্ঠপোষকতায় স্বাক্ষরিত চুক্তি মেনে চলতে বাধ্য করা। প্রথমবারের মতো ন্যাটোতে যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব সুইডেনের। ন্যাটোর নতুন সদস্য সুইডেন প্রতিরক্ষা জোটের আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের জন্য পোল্যান্ডে সর্বোচ্চ 8টি যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তাব করেছে। বৃহস্পতিবার 6 মার্চ দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড জানান, জেএএস গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্টেনারগার্ড বলেন, সুইডেনের ন্যাটোতে যোগদানের 1 বছর পূর্তির আগের দিন দেশটির সরকার ন্যাটোর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ইউক্রেনকে সহায়তার জন্য পোল্যান্ডে লজিস্টিক অপারেশন সুরক্ষার পরিকল্পনা করছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সুইডেন থেকে সর্বোচ্চ 8টি জেএএস গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব করেছি, যা সংশ্লিষ্ট কর্মী, যুদ্ধ কমান্ড এবং সহায়তা ইউনিট সহ মোতায়েন করা হবে।